হ্যালো ভিউয়ার্স, রোজকার দৈনিক নিয়ে আসা খবরের মধ্যে আমাদের নিউজ ওয়ার্ল্ডে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য যেই খবরটি নিয়ে এসেছি তা হলো কৃষকদের জন্য। সেটা হলো তারা কিভাবে বন্যা কবলিত এলাকায় তারা চাষ করতে পারে। এই চাষের মাধ্যমে তারা যাতে স্বাবলম্বী হয়। অনেক এলাকায় আমরা জানি বাংলাদেশে অনেক বন্যা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কৃষকরা অনেক সমস্যায় পড়েন, তাদের হতাশাভুক্ত হন। তারা যাতে সেই বন্যা কবলিত এলাকায় তারা যেভাবে চাষ করবেন, সবজি চাষ এবং মাছ চাষ দুটো একসাথেই করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, তা নিয়ে আজকে আমার এই বাংলা টিউটোরিয়ালটি। বাংলা টিউটোরিয়াল আপনারা এই ছবিটি দেখতে পাচ্ছেন, যেখানে একটি পুকুর আছে এবং তার উপরে একটি সবজি চাষ করা হচ্ছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশি কোনো কঠিন কাজ নয় বা কঠিন খরচের টাকা দিয়েও নয়। সেখানে জাস্ট একটা যদি বন্যা কবলিত কোনো এলাকা হয়, সেখানে যদি কেউ চাষ করতে চায় তাহলে সেভাবে চাষ করতে পারে। চাষ করার জন্য তার বেশি কিছু না, দরকার পড়বে হয়তো 4টা ড্রাম নিবে। সে ড্রাম নেওয়ার পরে সেগুলোকে তৈরি করবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটি, সেটা আপনার চারিদিকে বেড়ার মতো করে বাঁধাতে হবে। বাঁধানোর পরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে সেই জায়গাটিতে দুইটি গামলার মতো বস্তু দেওয়া হবে। বস্তুটি দেওয়ার পরে সেখানে মাটি ভর্তি করতে হবে। সেখানে মাটি ভর্তি করার পরে তার নিচে হচ্ছে আপনাদের পলিথিন নয়, নেটের মতো কিছু বস্তু দিতে হবে, যেটা দিয়ে পানিটা শিকড়ে প্রবেশ করে এবং সবজিটি খাবার তৈরি করতে পারে। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঝাঁকার উপরে সে মাটি দেওয়া হয়েছে এবং তার উপরে সবজিটি চাষ করা হচ্ছে এবং এখানে দুটি চাষ একসাথে করা হচ্ছে। এর মাধ্যমে যদি কৃষকরা এটা করেন তাহলে তাদের দুটি লাভ হবে। একটি, তারা মাছ চাষও করতে পারবেন এবং সেখানে সবজি চাষও করতে পারবেন। যদি এটা বন্যা কবলিত এলাকা হয় তাদের জন্য আরো ভালো, আর যদি এমনি না হয় তো তারাও করতে পারেন, সমস্যা নাই। এটা খুব সহজ বানানো, এখানে তার নিয়মটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর নিয়মটা বেশি কিছু না, সবকিছু আমি আপনাদের যেটা বললাম সেটা সেইভাবে বানালেই হবে। এগুলো হচ্ছে তার নিয়ম। এটা স্ট্রাকচার, এটা বোধহয় বুঝতে পারবে না কৃষকরা, কিন্তু তাও আমি দিয়ে দিয়েছি যাতে জানি এটা কৃষি কর্মকর্তারা সেটা তাদেরকে বুঝাইতে পারবে। ভিডিওটার জন্য ওই জন্যই তৈরি করা হয়েছে আমার। তাদের জন্য রয়েছে আমার জন্য আরেকটি ভিডিও, সেটা হচ্ছে আমরা জানি কৃষকেরা তাদের খাবার পানি নিয়ে মনোযোগ দেন না। গ্রামে অনেকে আর্সেনিক ভুক্ত পানি খান এবং আর্সেনিক জনিত রোগে ভুগছেন। সেজন্য এই জিনিসটা আমার তৈরি করা আজকে। তাদের আর্সেনিক রোগ যেন না হয় সেজন্য পানি যেন তারা খুব সাবধানতার সাথে খায়, সেটার জন্য আজকে ভিডিওটিতে এই দ্বিতীয় টিউটোরিয়ালটা আমি এর সাথে অ্যাড করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশি কিছু না, গ্রাম বাংলায় যাতে সহজে তারা এটি করতে পারে সেক্ষেত্রে জাস্ট তারা একটি গামলা নেবে, কলসির মতো বস্তু নিয়ে তার মধ্যে তারা সেই কলসিটিকে প্রথমে তারা একটি কলসি নিবে, কলসির নিচে একটা ফুটা করবে, ফুটা করার পর তার উপর একটি পঞ্চ টাইপের কিছু দিবে। পঞ্চটা দেওয়ার পর তার উপরে তারা বালু এবং খোয়া দিবে। বালু এবং খোয়া দেওয়ার পরে সেখানে তারা পানি ঢালতে পারবে। সেই পানিটা ঢেলে সেখানে আস্তে আস্তে দেখুন এর মধ্যে দিয়ে বালু আর খোয়া, এখানে দেখেন ছোট ছোট বস্তুগুলো বালু, আর যেগুলো বড় বড় গোল সেগুলো হচ্ছে খোয়া। এর মধ্যে দেখছেন পঞ্চ, আর নিচে যে ফুটাগুলো আমি যেটা বললাম যে হচ্ছে কলসির নিচে ফুটাটা করতে হবে, ওই ফুটাগুলোই দেখতে পাচ্ছেন আপনারা। সেই ফুটার অনুযায়ী সেখানে পানিটা ঢালা হবে। সে পানিটা তখন বালু এবং খোয়ার সাথে প্রক্রিয়া করে যে ময়লা আর্সেনিকগুলো থাকবে সেই আর্সেনিকগুলো নষ্ট হয়ে যাবে। আর্সেনিকগুলো নষ্ট হওয়ার পরে সেই পানিটি ওই স্পঞ্জ দিয়ে নিচে ফুটা দিয়ে পড়বে, তার নিচে আরেকটি কলসি থাকবে, সেই কলসিতে পানিগুলো জমা হবে। এভাবে যদি কৃষকরা এই পানিটা খায় তাহলে তাদের কখনোই আর্সেনিক জনিত রোগ হবে না বা তাদের সন্তানেরও কোনো রোগ হবে না। এজন্য আপনারা যদি এটি করেন তো আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দোয়া করব আপনারা ভালো থাকেন। আপনাদের জন্য আমাদের কৃষকাজ বেঁচে আছে, কৃষিকাজ। আর আমরাও জানি বাংলাদেশে কৃষি ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, তাই বাংলাদেশের কৃষি রক্ষার দায়িত্ব আমাদের সবার। ভালো থাকবেন। এরপর আবার দেখা হবে আপনাদের জন্য দৈনিক নিয়ে আসা খবর নিউজ ওয়ার্ল্ডে। সবাই আপনারা সাথেই থাকবেন, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর ভিডিওটি অন্যকেও দেখার সুযোগ করে দিন শেয়ার করে।